বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলেছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5 আগস্টের পর হত্যা, খুন, চাঁদাবাজি করেছে বিএনপি। তাদের হাতে দেশ নিরাপদ নয়। আজ শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এই কথা বলেন। বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন, 5 আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপির মধ্যে হত্যা হয়েছে 127 জনের উপরে। এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, ছাত্রদলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামী বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখা। ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ এম হাসিবুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম বলেন, যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, না হলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয়, তাদের মাধ্যমে এ দেশে আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।